আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। ওদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য মুসলমান, প্রথম নাম্বার তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও। হাদিসের ভিতরে নবীজি বললেন, হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বলেছেন, শোনো, কোন মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা। এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তো নবীজি বলছেন, উম্মতেরে, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে, আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ কেউ মাফ করে দিবে, যেহেতু আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এরপরে নবীজি বললেন, শোনো, যদি তুমি দুনিয়া বারবার গুনাহ করো, পৃথিবী বারবার যদি তুমি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তওবাকারী, এই নিয়তে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিবে। এজন্য আল্লাহ কোরআনে বলে, জান্নাত যাবে কে, জান্নাত দেব আমি আল্লাহ। কে, কাকে? যে মানুষটা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার আমার কাছে করবে, আমি আল্লাহ ক্ষমা করব এবং তার জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিব। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন, তার মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেন, আত-তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব এবং আমি আল্লাহ তাকে জান্নাতে দিব। রে বান্দা, ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কত খুশি হয়, অবাক হয়ে যাবেন। গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল। এখন তো মানুষেরা গরু পুষতে চায় না। আগেকার জামানায় আমার বাবারা দেখেছি, আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন, আমরাও গরু টরু দেখতাম বাড়িতে, এখন নাই। তো আমি যেটা বলছি হাদিসের কথা, এটা উটের রাখাল। উটের রাখাল, উট মরুভূমির প্রাণী, রাজস্থানে আছে। তো তিনি জঙ্গলে চড়ে বেড়াচ্ছেন, একটা রাখাল উট চড়াচ্ছেন, এক পাল উট। ভালো করে বুঝেন, 7 দিন 8 দিন বাড়িতে আসতে পাবে না। রাখাল ওর খাবার যা ছিল শুকনো খাবার 7 দিনের জন্য বেরিয়ে গেছে। ভালো করে বুঝেন। আর উটের উপরে রাখালের খাবার রেখে দিয়েছে, উট চড়ছে। রাখাল কোন একটা গাছের তলে বসেছে। রাখাল মানুষ তো, হঠাৎ করে বসে থাকতে ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ঘুম থেকে খানিকক্ষণ ভোর চোখ খুলে দেখছে, সুবহানাল্লাহ, ওর সামনে আর উট খুঁজে পাওয়া যায় না। উট চড়তে 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 কোথা চলে গেছে। লোকটা খুঁজতে খুঁজতে পেরেছান। আরে উট তো গেল, তার সঙ্গে খাবার ছিল, মানে আমও গেল, ছালাও, বুঝতে পারলেন? লোকটা আবার উট যা খুঁজবে, মরুভূমিতে ভাই পানিও পাওয়া যাবে না। খাবার খুঁজতে খুঁজতে বেচারা জান কয়লা হয়ে গেছে। অনেকক্ষণ খোঁজার পর যখন পেল না, গাছের তলে চিন্তা করছে বসে বসে, হারে গেলি কোথা রে। চিন্তা করতে করতে ফের খানিক ঢুলতে লেগে গেছে, ঘুমতে লেগেছে। ঢুলতে ঢুলতে হঠাৎ করে চোখ খুলে দেখছে যে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, লোকটা খুশি হবে না বেজার হবে?
এতটি লোক খুশি হবে না গো? খুশি হবে মানে খুশি হয়ে রাখাল বলছে আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই আমার গোলাম আমি তোর আল্লাহ। কথা মনে হয় এরা বুঝতে পারেন। খুশি হয়েছে মানে খুশি হয়ে বলছে যে আনা রব্বি, আমি এখন আল্লাহ, আল্লাহ তুমি আমার গোলাম। কেন? আরে উল্টা যে হয়ে গেল গো। মুহাদ্দিসগণ বলছে কোনো গুনাহ হবে না। এত খুশি হলো কেন? রাখাল হারিয়ে যা জিনিস পেয়েছে বলে এত খুশি হয়েছে। মুহাদ্দিসগণ কলম ধরে বলেছেন, যখন কোন মানুষ গুনাহ করে, পাপ করে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, নবী থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ সেই বান্দার অপেক্ষা করেন, ইন্তজার করেন, বান্দার দিকে তাকিয়ে থাকেন। বান্দা যখন নিজের ভুল বুঝে আল্লাহর সামনে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমার আল্লাহ এত খুশি হয়। এই রাখাল যত খুশি হয়েছিল তার হারিয়ে যাওয়া খাবার পাওয়ার কারণে, এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। তাই আমার আল্লাহ বলেন আত্তাইব, তওবাকারী হয়ে যাও। অতএব মুসলমান 10 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন তুমি শয়নে স্বপনে আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আমার আল্লাহ বলেন আল হামিদ, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। মুসলমান তুমি যদি জান্নাতে যাবে আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি করা চলবে না, চলবে না, চলবে না। একটা জিনিস দেখবেন, তাফসীরটা শুনেন, খালি 2 মিনিট লাগবে। একটা লোক আল্লাহ নবীকে এসে বলছে হুজুর আমার কথা বুঝতে পারছেন আপনারা? অনেকে ঘুমাচ্ছে গো। আল্লাহ দেখেন, আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছে হুজুর একটু দোয়া করেন। আচ্ছা আপনারা এতটি মানুষ, এই আপনার মোবাইলের লাইটটা বন্ধ করেন তো ভাই, লাইটটা বন্ধ করে ভিডিও করেন, বাস বাস ওইটাই মানেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। তো আল্লাহ নবীর কাছে এসে একটা লোক বলছে হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। আচ্ছা আপনারা কি বলছেন, নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? এতটি লোক বলেন। আল্লাহ নবী বলছেন কি দোয়া করব? নবী বলছে কি দোয়া করব? তো লোকটা বলছে যে হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একদম রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? তো নবী বলছেন না, তুমি এটা চাইও না, অন্য কিছু চাও, আমি দোয়া করব। লোকটা বারবার বলছে আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী বলছে কি দোয়া করব? বলে আমি যেন রাতারাতি বড় লোক হয়ে যাই। আল্লাহ নবী বলছেন এই জিনিস ভালো নয়। এই জিনিস ভালো নয় মানে বড় লোক হওয়া খারাপ নয়, মাল মানুষকে বেঈমান বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? তো নবী বলছেন অন্য দোয়া, বারবার দোয়া করতে বলছে। আমার দিকে দেখেন, আল্লাহ নবী একবার কবজি হাত উঁচু করে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ধন বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার টাকা পয়সা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার সয় সম্পত্তি বেরিয়ে দাও। এতটি লোক একটু মুখ খুলে বলেন নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কবুল হয়ে গেছে, রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। লোকটা রাতারাতি বড় লোক হয়ে গেছে, রাতারাতি বড় লোক। আমার দিকে দেখেন, খুব ভালো করে দেখেন। আল্লাহ নবী বলছে কি ব্যাপার রে, ওই লোকটাকে তো দেখতেই পাওয়া যায় না, ওই লোকটাকে তো দেখতেই পাওয়া যায় না। এই সাহাবীরা দেখো তো ওই লোকটা মসজিদে কেন আসে না? দেখছি জোহরের টাইম আসে না, ফজরের টাইম আসে না, আসরের টাইম আসে না, মাগরিবে আসে না। লোকটা যাকাতও দেয় না, বড় লোক হয়ে গেছে। আমার দিকে দেখেন, আল্লাহ নবী দুটা লোককে পাঠিয়েছে, যাও লোকটার কাছে যে যাকাত চাইবে যাকাত নিয়ে আসবে। দুটা লোক দিয়ে বলছে ও আল্লাহর বান্দা তোমাকে মসজিদে দেখতে পাওয়া যায় না, ব্যাপারটা কি? বলছে ভাই আমার জায়গায় যদি তুমি আসো না তাহলে তোমারও নামাজ ছুটে যাবে।
দেখেন মাল কোথা বানালো মানুষকে, বেঈমান বানালো। আচ্ছা যাক, তুমি জাকাত নামাজে দেখতে পাই না, যা আছে আছে, রসুল পাঠিয়েছে তুমি জাকাত দিতে যাও না, এই যে জাকাত নেওয়ার জন্য এসছি, দাও। তোমার যা উট আছে উটের জাকাত দাও, তোমার খেজুর আছে খেজুরের জাকাত দাও। লোকটা হাত কবজি গুটিয়ে বলছে মোহাম্মদের বাপের জিনিস চাইলেই পাওয়া যায়। আপনাকে ডিস্টার্ব করা ঠিক হয় না। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে একটা মোবাইল পড়ে পেয়েছিলাম, সেটা অ্যাডভার্টাইজ দিয়েছি। আমার মতে যার মোবাইল তাকে কিছু দিতে হবে, তো অন্য কেউ না, আমারই ভাতিজা ধুমডাঙ্গি বাড়ি, তো বলছে কাকু আমার মোবাইল, তো ফোন করে 500 টাকা এই মসজিদে দিয়ে দেন, যে মোবাইল নিয়ে চলে যাবে। বুঝতে পারলেন, আব্দুল সত্তার, মৃত্যু আব্দুল সত্তারের ছেলে, দিয়ে দিলাম মোবাইল। এরপরে যদি কেউ বলেন যে আমার মোবাইল, সেটা হবে না। আসসালামু আলাইকুম। এইভাবে না, এইভাবে না, ছেড়ে দেন, ওটা দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, রাকিবুল প্রশাসন ছেলে 1000 টাকা দিচ্ছে। আসসালাম। আর কিছু বলা হবে? ওটা তো দিয়ে দিলেই হয়, ওটা আবার মাইকে বলার কি আছে? আশ্চর্য। জি ওটা রাখেন, ওটা রাখেন। আমি দোয়া লাস্টে করবো তো বলেছি। দান যারা দিবেন ভাই মসজিদে যা দিতে হবে, লিখিয়ে দেন, আমি সব দোয়া করবো। মাঝে মাঝে যদি গুজুর গুজুর করেন তাহলে কি হবে? তো শুনেন, আমিও লাইনটা হারিয়ে গেলাম। তো লোকটা বলছে যে তো লোকটা বলছে যে কেন মোহাম্মদ চাইলেই পাবে, ওটা কর বাপের জিনিস। এবার আপনার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, মুহাদ্দিস কি বলছে দেখেন। লোকটা ছিল কোথা, এলো কোথা, যাবে কোথা, তিনটা জিনিস বুঝতে পারেননি। ছিল কোথায়, রসুলের পেছন পেছন ছিল, নামাজে ছিল, সঙ্গী ছিল। এলো কোথায়, রসুল থেকে বিমুখ হয়ে গেল, ব্যস্ত। কে ব্যস্ত করেছে? মাল। কে ব্যস্ত করেছে? মাল। যাবে কোথায়, এভাবে চললে তো জান্নাত যাবে না, লোকটা যাবে জাহান্নাম। কিন্তু নবী বলছেন না না, যখন তোমার মাল হয়েছে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আল্লাহর কোরআনের সর্বশেষ যে সূরা নাজিল হয়েছে, অনেকে জানেন অনেকে জানেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ কোরআনে বললেন, হে মুহাম্মদ, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে, মক্কা ফাতা হবে, মক্কা বিজয় হবে। আল্লাহর সাহায্য নবীর কাছে ছিল বলে মক্কা বিজয় হয়েছে, মক্কা ফাতা হয়েছে। আল্লাহ কোরআনে বললেন, শোনো, যখন মক্কা বিজয় হয়ে যাবে, হে নবী তুমি দেখতে পাবে, ওর আইতান নাসা, মানুষদেরকে তুমি দেখতে পাবে, এদখুলো না, তারা দাখিল হতেছে আল্লাহর দিনে, তারা দলে দলে দাখিল হচ্ছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে মদিনা মানওয়ারা মক্কা এসে তারা ইসলাম গ্রহণ করছিল। তাফসীরের ভিতরে ইমান থেকে 700 মানুষ, কেউ আজান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এলো। নবীজির হাতে কালেমা পড়ে তারা ঈমান আনলো। এই দৃশ্যটা যখন সাহাবীরা দেখলো, অনেক সাহাবী বলেছিল, আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমরা কামিয়াব, আমরা কামিয়াব হয়েছে। এই জন্য অনেকে আনন্দ করলো, বিজয় মিছিল বের করবে, আনন্দ করবে। আল্লাহ কোরআনে বললেন, হে নবী মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, তারা যেন বিজয় মিছিল না বার করে। এই আনন্দের দিনে তারা কি করবে? ফাসাব্বিহ বিহামদি, তারা যেন বিজয়ের আনন্দে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু, তারা যেন রবের কাছে ক্ষমা চায়। ও তুই মুসলমান, সুখের দিনে তুমি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তোমার নিয়ামত বানিয়ে দিবে। জান্নাতের সংবাদ পাবে কারা? আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে। সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা করবেন। আরে আপনি বিপদে আছেন, বিপদ দেওয়ার মালিক কে?
বিপদ উদ্ধার করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কখনো বিপদে মুসিবতে ফেলে পরীক্ষা করতে পারে না? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন খোদা দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, বিপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর অবাধ্য হব না, বরং আল্লাহর প্রশংসা করব। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 4, আমি জান্নাতে যাওয়ার কয়েকটি কথা বলছি। 4 নাম্বারটা এলো আল্লাহ কোরআনে বলছেন আস-সাইহুন। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা যেভাবে বসে আছেন থাকেন, কিন্তু আমার দিকে কানটা খোলা রাখেন। আল্লাহ কি বলছেন? তোমরা রোজাদার হয়ে যাও, রোজাদার হয়ে যাও। এখন এতটি মানুষ আছেন, একটু বাবা মুখ খুলে বলেন, বর্তমান মুসলমান অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই? এদিকে নাই? আমরা মুলবিরা যদি বলি তুমি রোজা রাখুনি কেন, বলছে মুলি সাহেব খুব পেটে গ্যাস।